বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই এই গরমের মধ্যে ভালো আছো। দেখো, আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা নিরামিষ পনিরের রেসিপি। পনিরটাকে প্রথমেই ডুবো ডুবো করে কেটে নিয়েছিলাম। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। দেখো, সর্ষের তেলে ভালো করে পনিরগুলোকে ভেজে তুলে রাখবো। এরপরে মশলার জন্য দেবো আদা, লঙ্কা, টমেটো, কিছুটা কাজু, কিশমিশ আর সাদা তেল 2 চামচের মতন। এটা একসাথে মিক্সিতে পেস্ট করে নেবো। তারপরে পনির ভাজা তেলটার মধ্যেই দেবো 2টো গোটা এলাচ, কিছুটা দারচিনি আর কয়েক দানা লবঙ্গ, আর একটা শুকনো লঙ্কা আর কয়েকটা জিরে ফোড়ন দেবো। তারপরে দেখো, তেলটা হয়ে এলে এরপরে যে মশলাটা বেটে রেখেছিলাম মিক্সির জারের মধ্যে সেটা দিয়ে দেবো। মশলাটা দেওয়া হয়ে যাওয়ার পর খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো পুরো মশলাটা ভালো করে কষে এলে এবারে ডুমো ডুমো করে কেটে রাখা পনিরগুলো, ভেজে রাখা পনিরগুলো, তার সাথে ওই একই সম পরিমাণে আমি আলু দিয়েছিলাম, সেটাকে কুকারে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসারে, এবং পনিরের সাইজেই কেটে নিয়েছিলাম। সেইটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব খানিকটা নুন দিয়ে। তারপরে মশলার সাথে কষানো হয়ে গেলে পরে কিছুটা পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে পনিরটা নরম হওয়া পর্যন্ত কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। তরকারিটা হয়ে এলে ওপর থেকে আমি কিছুটা ধনেপাতা ছড়িয়ে তরকারিটা আমি নামিয়ে নেব। তোমরা চাইলে এই নিরামিষ তরকারিটার মধ্যে কিছুটা ঘিও দিতে পারো। যেহেতু প্রথমে তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়েছি, তাই আর গোটা গরম মশলা ব্যবহার আমি এখানে করছি না। আর এই গরমের মধ্যে আমি ঘিয়েরও ব্যবহার করছি না, তোমরা চাইলে ঘি দিতেই পারো। আর প্রথমে যে মশলাটা দিয়েছি তার মধ্যে সাদা তিল বা কাজু কিশমিশ দেওয়ার জন্য গ্রেভিটা একটু মাখো মাখো, আর যেহেতু পুরোটাই সম্পূর্ণ